In the
আছে রকম থাকবে। اللهم آمين اللهم آمين अगर जानब माशूक नबशुर का शाशे तौलब आशिक बेचारा नरसद बजाए ओ माबूद गो एक फोटा पानी दिया बनी आदम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কে তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, দিনী মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ।
অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনের জমিনে শুয়ে আছেন। দাদাজান আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করেন, রব্বুল আলমিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখেরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ পড়ে, তদবিরের জন্য উকিলের কাছে দৌড়ায়, জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে মামলার তদবির করে। কথা ঠিক কিনা? এরপরে দুনিয়ার মামলায় যদি কেউ ঠগে, তাইলে কিন্তু জজ কোর্ট, সেখানে আপিল করে জিতবার আশা করা যায়। সেখানে ঠগলে হাইকোর্ট, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, এরকম ধাপ বাই ধাপ অনেক মামলায় ঠগলেও আপিলের জায়গা আছে না নাই? তারপরেও কিন্তু বোঝা লাগবে, দুনিয়ার যত ঝামেলা একদিন না একদিন কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাওয়াই লাগবে। কথা ঠিক না? আর একটা হলো আখেরাতের মামলা। ওই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটাই হলো ওই যে আখেরাতের মামলার তদবির, সম্বল, সম্পদ এখান থেকে কামাই করার পরেই রওনা করতে হবে। কথা ঠিক না? দুনিয়ার মামলার উকিলের কাছে দৌড়ান, তাদের পরামর্শ নিয়ে মামলা পরিচালনা করেন। আখেরাতের মামলার উকিল হইল হক্কানি ওলামায়ে কেরাম। তাদের থেকে পরামর্শ নিয়েই আখেরাতের মামলার তদবির করার পরেই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আর এমন একটা ব্যাপার, একবার যদি কেউ দুনিয়ার মামলায় ঠগেন, বারবার আপিলের সুযোগ আছে, কিন্তু আখেরাতের মামলায় যদি খোদা না কাছে একবার কেউ ঠগে, আর দ্বিতীয়বার কিন্তু আপিলের সুযোগ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, প্রত্যেকটা জানদার যেহেতু একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাইয়া যাও, সেখানে কিন্তু মালাকুল মৌত হাজির হবে। কথা ঠিক না? এখন মরণ তো লাগবে, মরার পরে অবস্থাটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাইয়া রাখছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মরার পরে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করবে। কয় ভাগে? এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইয়া পড়াইয়া তার বালাখানা বেহেশতের ভিতরে জায়গা দেবে।
আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে তোমরা ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। তা আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবে, কথা ঠিক? দুনিয়ার সরকার, বাংলাদেশেরও সরকার, দেখবেন মানুষগুলোকে কিন্তু দুইটা ভাগে ভাগ করে, কি কথা ঠিক কিনা? এক শ্রেণীর মানুষকে সরকার জায়গা দেয় তার বালাখানায়, আর এক শ্রেণীর মানুষকে সরকার জায়গা দেয় তার জেলখানায়। আমার মূল আলোচনার উদ্দেশ্য কিন্তু এতটুকুই, সরকার যেই মানুষগুলোকে বালাখানায় জায়গা দিল, সরকার দুনিয়ার সরকার মানুষগুলোকে যে দুই ভাগে ভাগ করলো, জেলখানায় যাদেরকে রাখলো আর বালাখানায় যাদেরকে রাখলো, দেখতে সুরাতের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে বলেন তো কোনো পার্থক্য আছে? জেলখানায় যাদেরকে রাখছে চোর, ডাকাত, সন্ত্রাস, সরকারে আইন মানে না, এই কথা ঠিক কিনা? আর সরকার যাদেরকে বালাখানায় রাখলো, এই লোকদের ভিতরে একটু পার্থক্য করে দেখবেন যে আকৃতির দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কিন্তু কোনো পার্থক্য নাই। যারা সরকার বালাখানায় জায়গা দিচ্ছে তাদেরও চক্ষু কিন্তু দুইটা, আর জেলখানার চোর ডাকাত তাদেরও চক্ষু দুইটা। পায়ের দিক থেকে, হাতের দিক থেকে, কানের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য নাই। তা কোন পার্থক্যের কারণে সরকার এই মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করলো? বলেন আমলের কারণে। আমল একটা আরবি শব্দ, বাংলা অর্থ হল কাজ। বলেন কাজের কারণে সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করছে, কি কথা ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবে, তাও কিন্তু আমলের কারণে। বলেন কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতের ভিতরে অর্থাৎ বালাখানার মধ্যে কাদেরকে জায়গা দেবে আর জেলখানায় কাদেরকে জায়গা দেবে আল্লাহ আগেই জানাই রাখছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে আল্লাহ বলতেছেন যারা ভালো কাজ করতে পারবে তাদের জন্য আমি বালাখানা ফেরদাউস বেহেশত সাজাই রাখলাম। সবাই বলে সুবহান। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জেলখানায় কাদেরকে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামাকে দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে আর গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের জন্য আমি জায়গা রাখলাম আমার জেলখানা জাহান্নাম। তাহলে এখন আমার বাজানদেরকে বলবো, এই কথাগুলো কি কিন্তু কোনো আলেমের কথা না, কোনো পীরের কথা না, ডাইরেক্ট আল্লাহর কথা? আল্লাহর কথাই যদি হয়, প্রতিটা মুসলমান যারা কলেমা পড়ছেন তাদের মানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে, কি কথা ঠিক? তা বলছিলাম বেহেশতে কারা যাবে? ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনবে এরপরে আমলে সলেহ করবে তাদের জন্য আমি ফেরদাউস বেহেশত সাজাই রাখছি। কে বলছেন? তাহলে প্রথম বলছেন কি আনবে? ঈমান। প্রথম কি? ঈমানের পরে হইল ভালো কাজ। এখন ঈমান সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের নাম। কয় জিনিস?
মুখে স্বীকার করা লাগবে, হুবাহু ওইটা অন্তরে বিশ্বাস করা লাগবে, ওইটা হুবাহু কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে। অর্থাৎ মুখ, অন্তর, কাজ যখন এক হবে তাকে বলা হবে ইমানদার। তাকে বলবে কি? মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ কয়জন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ কয়জন। তাহলে মুখ, অন্তর, কাজ এক হয়েছে, একে বলবে ইমানদার। মুখে স্বীকার করা লাগবে ক্ষমতার মালিককে, অন্তরে বিশ্বাস করা লাগবে ক্ষমতার মালিককে, কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে ক্ষমতার মালিককে। মুখ, অন্তর, কাজ। কিন্তু বাজান, বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। এই দেশের ভিতরে বর্তমানে চলছে প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো আমেরিকার আব্রাহাম লিঙ্কন, প্রেসিডেন্ট ছিল। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। যারা বলেন নাউজ। আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করি, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, যদি এই কথা কেউ স্বীকার করে, বিশ্বাস করে, কাজের দ্বারা প্রমাণ করে দেখায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বলেন তো ঈমান থাকবে কি না? থাকবে? আচ্ছা বলেন, ঈমান যদি না থাকে তাহলে তার নামাজ, রোজা, অন্য কোনো ইবাদত কোনো মূল্য আছে? এই জন্য হাদিসের ভিতরে আসতে আল্লাহ রাসূল বলছেন, অনেক মুসল্লি নামাজ পড়ে তাদের ভিতরে ঈমান নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি আল্লাহ বলতেছেন তার জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল যে নামাজ কাজে লাগার জন্য ঈমান প্রথম শর্ত। ঈমান যদি না থাকে অন্য কোনো ইবাদতের কোনো মূল্য নাই। আল্লাহর বান্দারা, আমার ভিকেও রাগ করে লাভ আছে? কন, প্রতিটা মুসলমানের কিন্তু স্বীকার, বিশ্বাস, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। ভাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক। এটা মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে। বর্তমানে বাংলাদেশের ভিতরে যে দুনিয়ামুখী রাজনীতি দলগুলো আছে, এদের মূল থিওরি হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এইটা তারা মানে এবং এইটা বাস্তবায়নের জন্য চেষ্টা করে। অনেকে তো নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো কাজ করে। আমি বাজানদেরকে জিজ্ঞাসা করব, বিজাতিদের ভিতরে ভালো লোক নাই? সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, জুলুম করে না, ধোঁকাবাজি করে না, এই সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়াইয়া দেয়। কি ভালো কাজ আছে না নাই? আচ্ছা বলেন, তারা কি বেহেশতে যাবে? না যাওয়ার কারণ কি? ঈমান না থাকার কারণে তাদের ভালো কাজের কিন্তু কোনো মূল্য নাই। আবু তালেবের নাম শুনছেন? আল্লাহ রসুলের চাচা ছিল না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সহযোগী, তার নাম হলো আবু তালেব। কি কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিপদের সময় ঢাল হিসাবে তাকে ছায়া দিতেন, প্রোটেক্টেড দিতেন। এবং কি যখন আল্লাহ রসুলকে সমাজচ্যুত কইরা কাফেরেরা যখন আল্লাহ রসুলকে বনবাসে দিছিলেন, যেটা মুকাতাআত বলা হয়, তখন আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গী ছিল আবু তালেব। তিনিও এই বনবাসের ভিতরে সময় দিস। কিন্তু আবু তালেব এত আল্লাহ রসুলের সহযোগিতার পরেও তিনি কি বেহেশতে যাবে? কেন যাবে না? ঈমান না নিয়ে যাওয়ার কারণে সে বেহেশতে যাইতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান, যদি ঈমান মজবুত থাকে, অল্প আমলের মাধ্যমেই
আল্লাহর ফজল করবে, আল্লাহ নাজাদের ব্যবস্থা করবে। কথা ঠিক না? এই জন্য প্রতিটা মুসলমান স্বীকার করতে হবে বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক। এই ঈমান মজবুত করার পরেই তারপরে ভালো কাজ। কি কাজ? কি কাজ করা লাগবে? এই ভালো কাজ কোনটা, এইটা নিয়ে কিন্তু সমাজে ঝগড়া আছে। আমরা সর্বনাই যারা আমরা বলি এইভাবে চললে, এইভাবে করলে এইটা ভালো কাজ, ঈমান এইভাবে রক্ষা হইলে তোমার নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা। আবার দেখবেন অন্য বিভিন্ন কায়দায় আটরশি, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, এই রাজারবাগ, কথা কন নাকা, কুতুববাগ, মাইজভান্ডার এবং আবার বিভিন্ন আরও আছে না, তারা বলে না এই নিয়মে যদি চলতে পারো এইটা ভালো কাজ, এইভাবে চলতে পারলে তোমরা নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা। কি এরকম সমাজের ভিতরে বিভিন্নমুখী কথাবার্তা আছে না? নাই? আমরা বলি টুপি রাখা ভালো, আর এক শ্রেণী বলে ওটা দরকার নাই, ওটা আরবের একটা আধুনিক পোশাক, কথা কয় না। আমরা বলি লম্বা জামা গায়ে দেওয়া ভালো, এক শ্রেণী দেখবেন বলবে যে না, লম্বা জামা গায়ে দেওয়া দরকার নাই, ওটা একটা আরবের পোশাক, এইটা বর্তমানে আধুনিক যুগে চলে না। আমরা বলি দাড়ি রাখা ভালো, আর এক শ্রেণী দেখবেন বলবেন যে দাড়ি বেটা এইটা লাগে না, এইটা না হইলেও চলে, এটা একটা মুসলমানদের আরবের একটা ঐতিহ্য ছিল। নাউজুবিল্লাহ। আবার বিজাতিদেরও দাড়ি আছে, এইটাও উদাহরণ দেয়, জোরে করেন নাউজুবিল্লাহ। এইভাবে বিভিন্ন ঝগড়া আছে না নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা মনে করেন ফরজ আদায় করলেই তো হয়, সুন্নাত লাগে না, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বইলে দেন, কেউ যদি আমাকে মোহাব্বত করতে চায় সেজন্য আপনার অনুকরণ আপনাকে মোহাব্বত করে। কে বলছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বত কেউ যদি দাবি করি, আল্লাহ বলতেছেন সেজন্য আপনার অনুকরণ করি, আপনাকে যেন মোহাব্বত করি। তা আল্লাহ রসুলের অনুকরণ করাই অর্থই হইল আল্লাহকে মোহাব্বত করা। কি কথা ঠিক? আচ্ছা আসেন, এরপরে আল্লাহর হাবিবের মোহাব্বতের পরিচয় কি? আল্লাহ নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মোহাব্বত করলা, গোয়াকে তারাই আমি রসুলকে মোহাব্বত করলা। কি বাজান, কথা ঠিক? তাহলে বোঝা গেল যারা বলে যে আধুনিক যুগে এইটা চলে না, ওইটা লাগে না, এই ঝগড়া আছে না নাই? এই ঝগড়া মীমাংসার জন্য বাজান মাপকাঠি হইল, কোষ্টি পাথর হইল কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাইয়ে দেখবেন চরমনাই আলাদা কি কয়, আটরশি আলাদা কি কয়, চন্দ্রফলা আলাদা কি কয়, মাইজবান্ড আলাদা কি কয়, অমুক ওরা কি বলে, এইসব সৈন্য টুইনিয়া কোরআন এবং হাদিসের মাপকাঠির ভিতরে ফালাই দেবেন। ফালাই দিয়ে তারপর দেখবেন যে কোনটা মেলে, যেইটা মেলবে সেই অনুযায়ী চলবেন। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই, আছে নাকি? কবরে কেউ যদি পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, মাপ পাবেন? আমি অমুক দলের লোক, মাপ পাবেন? বাজান যদি পাইতেনি বা এরকম কোনো ঘটনা ঘটানি যাইত, আল্লাহর নবীর সে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসবে? তাইলে আল্লাহর হাবিব তার সে বড় ওলি গাউস কুতুব দুনিয়াতে আসেনি, আসবেও না। আল্লাহ নবী দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। যদি কবরে যাই পরিচয় দাও আমি আখেরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না।
তা আমার নবী যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতে গ্যারান্টি দিতে না পারে, তো এমন কোন পীর আছে বলেন না? পারবে? এমন কোন দল আছে পারবে? তাহলে বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা নাকি বর্তমানে ক্ষমতার পিছনে পড়ছেন, টাকার পিছনে পড়ছেন, সম্মানের পিছনে পড়ছেন, বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন, এখন দলের নেতা নেত্রীর পিছনে পড়িয়া ধরাকে আর সরা জ্ঞান মনে করেন না, এই বিভিন্ন কাজে আল্লাহর হুকুম পর্যন্ত মানতে পারেন না, বাজানদেরকে বলবো শোনেন, একটু মাঝে মাঝে একটু মোরা খাবা করিয়ে, একটু চক্ষু বন্ধ করিয়া যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হবে, এখন তাকাইয়া দেখেন এখন তোমার আপন কে আছে। কই দলের নেতা নেত্রী এখন ক্ষমতা ওখানে চলবে না, এই আজাইল লেগে একটু গুলিগালি চলবে না, চলবে না, কবরে যাই করে খোপা করে পিটি নাই, আমার দলীয় লোকেরা এরকম করো থুমো দৌড়বো কাজ তোমার চলবে না, ওইসব চালাকি ওখানে নাই। এই জন্য আর বাজানদেরকে পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কবরে যাইতে বুঝতেই যাওয়া লাগবে, আর কবরে যাইতে কোনো দলের পরিচয় নাই, নিজে প্রস্তুতি নিয়েই কবরে যাওয়া লাগবে, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো ইমান মজবুত করা লাগবে, আমলে সলে করা লাগবে। আমলে সলে কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীদের কাজ, সাহাবায়ে কেরামদের কাজ, সিদ্দিকিনদের কাজ, শুহাদায়ে কেরামদের কাজ, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের কাজ, এইটা হইল ভালো কাজ। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে বলবো, বাজান রে একটু দুনিয়ার সম্পর্কে একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে চিন্তা কইর, কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজান, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, সম্মানের পিছনে পড়ছো, বাজান রে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করলেই তোমার কাছে প্রশ্নের উত্তর আইসা যাবে। আরে হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এই দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করলি বাজান দেখবা দুনিয়া একেবারে ফাঁকি আর ফাঁকি। একটু পিছনে দিকে তাকাইয়া দেখো বাজান, যেই লোকগুলাকে সমাজের ভিতরে দেখছিলাম এখন একজনকে আর তালাশ করলে পাওয়া যায় না। আরে আমার আম্মা কোথায় গেল, আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন কোথায় গেল, আমার সমাজের অমুক লোক কোথায় গেল। আরে এমন একদিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু থাকবে, তুমি আর আমি আর থাকবো না। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার মামলা যদি কেউ 5 বারও ঠগো, আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু কবরে যাত্রীরা যদি খোদা না কাছে একবার কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল করিয়া জিতবার আর আশা নাই। এখন একটু মনকে বুঝো রে মন রে, দুনিয়ার জেলখানার ভিতরে খাইতেও দেয়, শুইতেও দেয়, আরে শুধু স্বাধীনভাবে চলা যায় না। এতটুকুর কারণে, জেলখানার কারণে মানুষের কলিজা শুকাইয়া যায়, বাজানের চেহারা বিবর্ণ হইয়া যায়। আল্লাহু আকবার। আজকে দুনিয়া সাধারণ জেলখানার কারণে মানুষের অবস্থা বিবর্ণ হইটা যায়, আর আখিরাতের জেলখানা কেমন কঠিন। আখারে মনকে বুঝানো লাগবে, ওরে মন রে, আজকে দুনিয়ার সাধারণ একটু পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, একটু মাথার ব্যথা করলে সহ্য করা যায় না,
একটা শরীরের ভিতরে পিটান দিলে সহ্য করা যায় না। দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল রাখলে 1 মিনিট রাখা যায় না। আখারে সূর্যের আলো, আল্লাহু আকবার, তাপ সহ্য করা যায় না। কিন্তু ওরে মন রে, যদি নাফরমানিয়া কবরে যাও, আমার মালিক বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে আল্লাহু আকবার কেমনে জ্বলবা, এই চিন্তা করে কবরে রওনা করবা যান। আখারে আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আখারে অন্য হাদিসে বিদা আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 99 তিননিনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। আরে নাফরমানে কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। ওই সাপ এমন বিষধর হবে, ওই সাপ যদি জমিনের দিকে মুখ কইরা ফুক দিত, এই জমিনের ভিতরে কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। এত বিষধর সাপ হবে। কিয়ামত পর্যন্ত 2 জন ফেরেশতা আল্লাহু আকবার নাফরমানকে গুরজু দিয়ে পিটাইতে থাকবে। আরে বাজান, দ্বিতীয়বার কিন্তু ফেরত আসা যায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন। আজকে আমরা যে দুনিয়া থেকে সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। এই সূর্য যখন চৈত্র মাসের দিন এই ঠান্ডা জমিনের ভিতরে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যখন নাকি জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে, সূর্যের তাপে তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। বাজানো ওই সময় বাঁচার জন্য কেউ দৌড়ায় ঘরের নিচে, কেউ দৌড়ায় গাছের নিচে, বিভিন্ন ছায়ার ভিতরে মানুষ দৌড়ায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে ভুল করে ছাড়িয়ে দেবে। ছাড়িয়ে দিয়ে আমার মাওলা বলবে, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারো। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। বাজান, কিয়ামতের ময়দানে বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, ভাগুন্যাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান, সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করিয়া ফাইটা মগজগুলা ভাতের মতো বাইয়া 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 পইরা যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না। বাজান, মানুষ মরবেও না, বাঁচবেও না। এই অবস্থা সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম বানাইয়া রাখছেন, ওই জাহান্নাম সম্পর্কে আমার মাওলা নিজে পরিচয় দিয়েছেন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে। এ মুসলমান, যারা কলেমা পড়ছো বিশ্বাস করা লাগবে। বাজারে কথা কিটা আমি বলি নাই, কোনো পীর বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুনাইতেছি, মানবা কিনা জানি না। কবরে কিন্তু কোনো দলাদলি নাই।
কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, কোনো বংশের গরম নাই, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে তোরা সেই দিকে চইলা যা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, কোন দলের পিছনে পড়ছেন, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছেন বাজান, একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে একটু মুড়া খাওয়া করো। আর মনকে বুঝো রে মন রে, এ দুনিয়া কয়েক দিনের দুনিয়া, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। একটু পিছনের দিকে তাকাইয়া দেখো বাজার, আজকে তো তাকাইলে দেখি সাদা কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা পোকরা হইয়া গেল। আরে সেদিন কারো ছোটবেলায় দৌড়াদৌড়ি করছি, পানির ভিতরে ডুবাডুবি করছি, মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াইল, ও বেশি ডুবাইলে জ্বর হইয়া যাইবে। আরে আজকে নিজেরাই মুরব্বী হইয়া গেল, আজকে মেয়ে ছেলের বাবা হইয়া গেল, আজকে নাতি নাতপুরের দাদা নানি হইয়া গেল। কই কই কোথায় গেল আমার দিনগুলা, কোথায় চইলা গেল, কিভাবে গেল? আরে যতই আনন্দ ফুর্তির ভিতরে দিন কাটাই না কেন, যত অট্টালিকার ভিতরে দিন কাটাই না কেন, মনকে বোঝানো লাগবে, ওরে মন রে, এ তো সব কিছু ফালাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আরে খোদা আকাশটা একবার যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই কলিজার ভিতরে জাহান্নামের আগুন ধইয়া যায়, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহু আকবার। নাফরমানেরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বাজার শরীরের চামড়াগুলা খল্লাত করে জমিনের ভিতরে পড়িয়া যাইবে, আবার নতুন চামড়া গজাইয়া যাইবে। আল্লাহ আল্লাহ। আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চামড়াগুলো আবার জমিনের ভিতরে পড়িয়া যাইবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ওই নাফরমানেরা পেটের ক্ষুধা চিল্লাইবে, পানি পানি করে চিৎকার মারবে, জাহান্নামীদের পুই রক্ত গরম কইরা পেলায় যখন নাফরমানের সামনে নিয়ে আসবে, এমন গরম চেহারার সামনে ধরার সঙ্গে সঙ্গে চেহারার গোশতগুলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, চেহারার গোশতগুলা খইসা জপপাত করে বাটির মধ্যে পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না। এই জন্য বাজারদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবা, তাদের জন্য আমার মাওলা জায়গা রাখলো বেহেশত। আর যারা নাকি আমল নামা গুনাহ নিয়ে উঠবা বাজান, তাদের জন্য আমার মাওলা বানাইয়া রাখছে জাহান্নাম।
এই জন্য বাজানদেরকে হলো পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই। বাজান একটু মাঝে মধ্যে একটু মোড়া খাবা করলেই দেখবা প্রশ্নের উত্তর পেয়ে যাবা। আরে এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরের মাল ঠাকাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো না। কার জন্য সম্পদ রেখা যাও। আহারে এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। এই জন্য বাজানদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ পেরে উদাহরণ দিয়া বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আখিরাতের যে 5টা মামলা তোমার আমার সামনে দাঁড় হয়ে আছে, মৌতের মামলা, মিজান পুলসিরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, ওই মামলার তদবির দুনিয়ায় থাকা অবস্থায় করার পরে রওনা করা লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মানুষ বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে। বাজান চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যাইবে, কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে সব সময় গুনার কাজে লিপ্ত করাবার জন্য চেষ্টা আছে। এদের থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই যে আমার ভাইদেরকে বলবো, আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আছে। এই 5টা ঔষধ যদি ঠিকমতো পালন করতে পারো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নফস আল্লাহর ফজল ও করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, আগে নামাজ ভালো লাগতো না, এখন লাগে। আগে ঠিক মতো দিনের পথে চলতে পারতো না, এখন পারে। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান আবার কখন কোন সময় তওবা করবা বহু দূরের কথা। কোনো জ্ঞানী লোক বাকিতে কোনো কাজ রাখে না। যেহেতু আমার মাওলার মাঠে নিয়ে আসছেন, মাওলার কাছে তওবার মতো তওবা করে গুনাহ থেকে মাপ চাইয়া, তারপর মাওলার কাছে দোয়া করিয়া, মাবুদ গো আমার খাস বান্দা না বানাইয়া কবরে নিও না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করে 2 চোখের পানি ফেলাও, মাওলা দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝো রে মন। একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মোরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। মাবুদ, আপনি একটু এই মাঠের দিকে চাইয়ে দেখেন, আপনার বাবারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দে মাওলা, মাফ করে দে। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো,
আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে আপনি খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমরা হাত তুলছি আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় গেলেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।